বন্ধুগণ, আজকের এই আধ্যাত্মিক আলোচনায় আপনাদের স্বাগত। জীবন এক আশ্চর্য যাত্রা। কখনো হাসি, কখনো কান্না, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা। আমরা অনেক সময় ভাবি, কেন আমার জীবনে এত কষ্ট? কেন আমি বারবার সমস্যার মধ্যে পড়ি? কিন্তু ভেবে দেখুন, প্রতিটি কষ্ট, প্রতিটি বাধা আসলে আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করার জন্য। যেমন সমুদ্রের ঢেউ বারবার তীরকে আঘাত করে, তেমনি জীবন আমাদের আঘাত করে যাতে আমরা শক্ত হতে শিখি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সেই আসল বিজয়ী। আমাদের মনই আসল যুদ্ধক্ষেত্র। যদি মনকে শান্ত রাখতে পারি, তাহলে বাইরে যত ঝড়ই আসুক আমরা ভেঙে পড়ব না। আর যদি মন অস্থির হয়, তবে সামান্য সমস্যাতেই আমরা হার মানি। বন্ধুগণ, সম্পর্কের ভাঙন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। অনেক সময় আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই মানুষই আমাদের আঘাত করে। তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর সবসময় জানেন কে আপনার জন্য উপযুক্ত আর কে নয়। যদি তিনি কাউকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেন, তবে বুঝবেন তিনি আপনাকে আরও ভালো কিছু দিতে চাইছেন। প্রত্যেক মানুষ আমাদের জীবনে আসে একটি শিক্ষা দিতে। কেউ আসে ভালোবাসা শেখাতে, কেউ আসে ধৈর্য শেখাতে, আর কেউ আসে প্রতারণার মাধ্যমে আমাদের সতর্ক হতে শেখাতে। তাই কাউকে হারিয়ে কাঁদবেন না, বরং ভাবুন, এই মানুষটির কাছ থেকে আমি কি শিক্ষা পেলাম। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের প্রত্যাশায় নয়। এটাই গীতার মূল শিক্ষা। আমরা আজ কাজ করব, চেষ্টা করব, ভালো কিছু তৈরি করব, কিন্তু তার ফল কবে কিভাবে আসবে তা ঈশ্বরের হাতে। সময় আসলে ফল আসবেই। দেখবেন, আমরা প্রায়শই নিজেদের অন্যের সাথে তুলনা করি। সে এত এগিয়ে গেল, আমি কেন পারছি না? কিন্তু মনে রাখবেন, প্রতিটি ফুলের ফোটার সময় আলাদা। শিউলি শরতে ফোটে, পদ্ম বর্ষায়, গোলাপ সারা বছর। দেরিতে ফুটলেই ফুলের সৌন্দর্য কমে যায় না। তাই নিজেকে ছোট করে দেখবেন না। আপনিও অনন্য, আপনিও ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি। বন্ধুগণ, জীবনে সবসময় সবাই আপনার মূল্য বুঝবে না। অনেকে আপনাকে অবহেলা করবে, উপেক্ষা করবে, কিন্তু এতে কষ্ট পাবেন না। কারণ মানুষ আপনাকে দেখে নয়, আপনার অবস্থান দেখে বিচার করে। আপনার আসল মূল্য শুধু ঈশ্বর জানেন। তাই নিজের উপর আস্থা রাখুন। মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেবেন না, কারণ দিনের শেষে আপনাকেই নিজের যুদ্ধ লড়তে হবে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, ক্ষমা করো, কিন্তু আবার বোকা হয়েও না। অর্থাৎ অন্যকে ক্ষমা করা মহৎ কাজ, কিন্তু একই ভুলে বারবার আঘাত পাওয়ার মতো সরলতাকে ঈশ্বর কখনো সমর্থন করেন না। সমজদার হন, কিন্তু বোকা নয়। প্রকৃত শক্তি লুকিয়ে আছে ধৈর্যের মধ্যে। যে মানুষ রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই আসল যোদ্ধা। রাগ হল আগুন, এটি আগে আপনাকেই পুড়িয়ে দেয়। তাই রাগের সময় চুপ থাকা শিখুন। একটু নীরবতাই বড় সম্পর্ককে ভাঙা থেকে বাঁচাতে পারে। বন্ধুগণ, আজকের দিনে আমরা এক বড় সমস্যায় আছি। আমরা অতীতের আফসোসে ডুবে থাকি আর ভবিষ্যতের দুশ্চিন্তায় কাঁপি। কিন্তু কৃষ্ণ বলেছেন, অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, বর্তমানই সত্য। যে মানুষ বর্তমান মুহূর্তে বাঁচতে জানে, সেই জীবনের আসল আনন্দ পায়। বর্তমানকে ভালোবাসুন, ছোট ছোট সুখে উপভোগ করুন। হয়তো আপনার হাতে অঢেল টাকা নেই, কিন্তু আপনার কাছে পরিবার আছে, বন্ধু আছে, হাসি আছে। এগুলোই আসল সম্পদ। শ্রীকৃষ্ণ আরও শিক্ষা দিয়েছেন, অহংকারী ধ্বংসের মূল। যে মানুষ অহংকারে ভরে যায়, সে নিজের সর্বনাশ ডেকে আনে। রাবণ, কংস, কৌরব, তাদের পতনের কারণ ছিল একটাই, অহংকার। তাই নম্র থাকুন। অতিরিক্ত গর্ব মানুষকে একদিন একা করে দেয়। বন্ধুগণ,
মনে রাখবেন, কোনো সম্পর্ক ভাঙতে খুব বেশি কিছু লাগে না, শুধু ভুল বোঝাবুঝি আর অহংকার। তাই সম্পর্ক রক্ষা করতে হলে দরকার ধৈর্য আর সংযম। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সুখে দুঃখে সমান, সেই আমার কাছে প্রিয়। অর্থাৎ দুঃখকে ঘৃণা করবেন না, আর সুখকে আঁকড়ে ধরবেন না। দুটোই জীবনের অংশ। সুখ দুঃখ আসবে যাবে, কিন্তু আপনাকে স্থির থাকতে হবে। বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, কর্মই ধর্ম। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ জন্মেছে কাজ করার জন্য। কাজ ছাড়া জীবন অসম্পূর্ণ। কাজকে ভালোবাসুন, দায়িত্বকে ভালোবাসুন, তাহলেই জীবন পূর্ণ হবে। আরেকটি শিক্ষা হল, মানুষকে তার কথা নয়, কাজ দিয়ে বিচার করুন। অনেকে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজ কিছুই করে না। কাজই আসল পরিচয়। তাই আপনার পরিচয় হোক আপনার কর্মে, কথায় নয়। বন্ধুগণ, যদি কেউ আপনাকে প্রতারণা করে, তাকে ধন্যবাদ দিন, কারণ সেই আপনাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়। প্রতিটি প্রতারণা আসলে একটি শিক্ষা। মনে রাখবেন, সময়ই সবচেয়ে বড় শিক্ষক। সময়ের সঙ্গে মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, ভাগ্যও বদলায়। আজ খারাপ সময় হলেও কাল ভালো সময় আসবেই, তাই হতাশ হবেন না, ধৈর্য ধরুন। বন্ধুগণ, জীবনে দুটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। প্রথমত বিশ্বাস, দ্বিতীয়ত আশা। নিজের ওপর বিশ্বাস রাখুন আর কখনো আশা হারাবেন না, কারণ যে মানুষ আশা হারায় সেই আসল পরাজিত। তাই মনে রাখবেন, আপনি যেমন আছেন তেমনই শ্রেষ্ঠ। নিজেকে ছোট করে দেখবেন না, তুলনা করবেন না, হতাশ হবেন না। আপনার